আমার কথা হলো একটাই, যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এটা সুষ্ঠু বিচার চাই, এবং আমরা যাতে প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার পাশে যে বক্তব্যদেরকে দেখছেন উনি হচ্ছেন ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার পশ্চিম মৌজার ওনাদের RS 1328 নং দাগে 61 শতক সম্পত্তি ওনার পিতা মরহুম আফতাবউদ্দিন উনি রেখে যান, এবং মরহুম আফতাবউদ্দিন মারা যাওয়ার সময় 5 মেয়ে এবং এক ছেলেকে উনি ওয়ারিশ হিসেবে রেখে যান। পরবর্তীতে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওই জায়গাটা অধিগ্রহণ করলো, আর অধিগ্রহণের নোটিশ পাওয়ার পরে, আমি আবারও আপনাদেরকে স্পষ্ট করছি, অধিগ্রহণের নোটিশ পাওয়ার পরে এই ওনাদের সাথে আজকে যার বিরোধ, ওনার ভাইয়ের ছেলেরা হারুন এবং ইব্রাহিম, ওনারা একটা না দাবি দলিল প্রস্তুত করে যে ওনার বাবা আফতাবউদ্দিন তার ছেলে আকবর আলীকে এই না দাবি দলিল দিয়েছে, যেটা অনভিনন্দিত, যেটা আনরেজিস্টার্ড ছিল। এই দলিলটি তারা সৃজন করে তারা হচ্ছে কি হলো নামজারি করে, সেটি নামজারিটা করেও কিন্তু সেই LA সেকশন থেকে যে অধিগ্রহণ নোটিশ পেয়েছে তারপরে পরবর্তীতে যখন ওনারা এটা জানতে পারলেন, ওনারা আমাদের শরণাপন্ন হলেন। আমরা যথাযথ প্রক্রিয়ায় আমরা সেই আপনার এসিল্যান্ড অফিসে আমরা নামজারি বাতিলের জন্য মিসকেস করেছি, এবং LA শাখায় আমরা এই বিষয়ে আমরা আপত্তি দাখিল করেছি। পরবর্তীতে LA শাখা ওনাদের পরামর্শ অনুযায়ী আমরা বিজ্ঞ চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে একটি দেওয়ানি মোকদ্দমা 251/2025 সেই মামলাটিও আমরা দায়ের করেছি, এবং এই মামলা চলমান অবস্থায় আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমাদের যে LS কেস নাম্বার হচ্ছে 272/2018-19, এই মামলাটি চলমান অবস্থায় সর্বশেষ যে আদেশটি ছিল সেই কথাটুকু আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বিষয়টা স্পষ্ট হয়ে যাবেন যে এখানে কিভাবে এই জালজালিয়াতি এবং এই প্রতারণাগুলো হচ্ছে এবং সাধারণ মানুষ কীভাবে ভুক্তভোগী হচ্ছে। যে আবেদনকারীর আবেদন অনুযায়ী না দাবি নামা দলিলটি সৃজিত, এটা হচ্ছেন ম্যাজিস্ট্রেটের কথা বলছি, ম্যাজিস্ট্রেট যিনি আব্দুল হালিম, যার বিরুদ্ধে এই অভিযোগটি এসেছে, তার আদেশের কথা আমি বলছি। যে না দাবি নামা দলিলটি সৃজিত, উক্ত নন জুডিশিয়াল স্ট্যাম্প না দাবি নামা দলিলে আবেদনকারী মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ গং, পিতা মৃত মোহাম্মদ আকবর আলী, আনরেজিস্টার্ড না দাবি দলিল মূলে পশ্চিম মৌজার RS 1328 নং দাগের 61 শতক জমি সহকারী ভূমি কমিশনার থেকে তারা নামজারি করেন। নামজারি নম্বর হচ্ছে গুলো 3581/1920, এবং এই নামজারি যে তার প্রমাণ স্বরূপ তারা একটি না দাবি দলিল দেন, যে না দাবি দলিলটি অনিবন্ধিত, এবং এ ব্যাপারে পরবর্তীতে কোনো হেবাসমূলক কোনো ঘোষণামূলক দলিল বা কোনো হলফনামা রেজিস্ট্রি করা হয়নি। এমত অবস্থায় তার যে আদেশটি আমি পড়ে শোনাচ্ছি। এমত অবস্থায় যেহেতু বিজ্ঞ চতুর্থ যুগ্ম জেলা জজ আদালত ঢাকা আদালতে 251/2025 নং দেওয়ানি মোকদ্দমা এবং চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড ঢাকা বিভাগ ঢাকা আদালতে 141/2025 নং মিস রিভিশন মোকদ্দমা চলমান, ভূমি মালিকানা নিরূপণ করা সম্ভব নয়, সেহেতু উক্ত মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ বিতরণের কার্যক্রম স্থগিত রাখা যেতে পারে। আমি আপনাদের দৃষ্টি আবারও আকর্ষণ করছি, সেহেতু উক্ত মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ বিতরণের কার্যক্রম স্থগিত রাখা যেতে পারে। পরবর্তীতে মোকদ্দমা দুটি রায় অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এবং সে প্রেক্ষিতে আবেদনটি নথিজাত করা যেতে পারে। এই ছিল বিগত 21/7/2025 তারিখে আব্দুল হালিম, যিনি ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, তার স্বাক্ষরিত সর্বশেষ আদেশ। তার মানে ওনার আদেশ অনুযায়ী এই কার্যক্রমটি স্থগিত রয়েছে, এবং এই পর্যায়ে কোনো অবস্থাতেই ক্ষতিপূরণের টাকা কাউকে দেওয়ার কোনো সুযোগ আইনগত নেই। কিন্তু আমরা যে জানতে পারলাম বিগত 23/12/2025 তারিখে, মানে ডিসেম্বর মাসের 23 তারিখে তারা ক্ষতিপূরণের টাকা কিভাবে যোগসাজশে, কার যোগসাজশে, এটা হয়তো তদন্তে বেরিয়ে আসবে। তারা এই ক্ষতিপূরণের টাকাটা নিয়ে যায়। ক্ষতিপূরণের পরিমাণ হচ্ছে 2,93,00,000 টাকা। ইব্রাহিম, হারুন, আলমগীর, আলেয়া, পাপিয়া সহ তাদের নামে নামজারি করে নেয়। শেষ জমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের জন্য সরকার অধিগ্রহণ করে। সেই অধিগ্রহণের চিঠি যখন দাখিল হয়, আমরা লোক মারফতে জানতে পারি যে আমাদের যে মা খালারা 5 জন ওয়ারিশ, তাদেরকে বাদ দিয়ে তারা এককভাবে সে অধিগ্রহণের টাকা তুলে নেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা জানার সাথে সাথে ঢাকা জেলা প্রশাসকের LA 2 শাখায় আমরা সাথে সাথে আপত্তি দাখিল করি। সেই সাথে আমরা নামজারি বাতিলের জন্য
কেরানীগঞ্জ দক্ষিণ এসিলেন্টের বরাবর একটি মিসকেস দায়ের করি। তৎকালীন যে সার্ভে ছিল আসাদুল ইসলাম বরাবরই তাদের পক্ষপাতিতা সবসময় করেছে। আমাদের গেলে আমাদেরকে নথি দেখাতো না, এবং আমাদের যে প্রত্যেকটি এখানে যারা ওয়ারিশ আছে, আমার মা এবং আমার মা খালারা যারা আছে, সবার পক্ষ থেকে সবারই একটি করে আপত্তি ওখানে দেওয়া আছে। জানি সবার 5 বোন, 5 জনের পক্ষে থেকে এবং 5 জনের ওয়ারিশরা সেখানে এই টাকাটা যেন উত্তোলন করে না নিতে পারে, সকলের একটি করে আপত্তি এলে শাখা দেওয়া আছে। সে রিসিপ্ট কপিও আমাদের আছে, এবং আমরা এই রিসিপ্ট বরাবরও আমরা আপত্তি দাখিল করেছি।